এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা কাশিম বাজার রাজবাড়িতে। এটা ছোট রাজবাড়ি, এখানে কিন্তু থাকার খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা আছে। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়াল পেন্টিং করা হয়েছে, বাহ। আমরা এখানে খাওয়া দাওয়া করবো আগে প্রথমে, দেন ঘোরাঘুরি করব। ঝাড় আর এই পুরো খাওয়ার জায়গা। আচ্ছা, এই জায়গাটা তো খুব সুন্দর, তোমাদের সব দেখাবো এইখানকার। বাহ, দুর্দান্ত। একটু পরে এসে তোমাদের সেখানে থাকবারও জায়গা আছে, লোকজন আছে, সব দেখাবো। আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তাই না? ভেতরটা কি সুন্দর। স্টার্টারে আমাদের আছে ফিশ ফিঙ্গার, তার সঙ্গে হান্ডি মাটন, আর আছে ইয়েলো পোলাও। আর আমরা এখন আছি কাশিম বাজার রাজবাড়িতে। পুরো মাছের ঝোল। এটা দিয়ে দুর্দান্ত লাগছে। মাটনের সাইজটা এক একটাতে 3টে করে আছে, এই হলো মাটনের সাইজ। নরম আছে। তো এবার হলো আমরা ভাপা সন্দেশ বলেছি, তো ভাপা সন্দেশটা কিরকম একটু দেখাই। এই হলো ভাপা সন্দেশ। আমাদের বিল হয়েছে 1920 আর জিএসটি দিয়ে 2016। এবার একটা কথা বলি, এখানে কিন্তু ওরকমভাবে মানে ওয়াক ইন এখানে কিন্তু খাওয়া দাওয়া করা যায় না। এখানে আগের থেকে বুক করে আসতে হয় এবং খানিকটা অ্যাডভান্স দিয়ে দিতে হয়। তো সেই নম্বরটা আমি এইখানে এই স্ক্রিনে দিয়ে দেবো। কাটলারি সেট আছে, এই যে সুন্দর, আর কি সুন্দর ঝাড়। ওপরেও থাকার ব্যবস্থা আছে, আর তো নিচে আছেই দেখতে পাচ্ছি। ল এখানকার রুম ট্যারিফ শুরু হচ্ছে 6,500 থেকে। এই যে আমার পেছনে যত রুম আছে সব এটাকে ঘিরে, এই মেন প্লেসটাকে ঘিরে সব কিন্তু 6,500 টাকা। এবার আরও অন্য রুম আছে, সেটা আর এখানে ছবি ভিডিও তোলা বারণ রুমের ভেতরে গিয়ে, তো সেই জন্য রুমটা তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু বেশ সুন্দর, সেই কড়িবরকার তো আছেই, ছাদ, আর তারপরে ফ্রিল দেওয়া আছে বেডটার চারপাশ দিয়ে। আর 3 বছরের কোনো বাচ্চা থাকলে সেটা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর যদি মানে আমাদের মতন আমাদের বড় বাচ্চা, সে যদি থাকে তাহলে প্রাইসটা একটু বাড়বে এখানে। আর এই সময়টা প্রাইসটা একটু বেশি থাকে, আর পুজোর সময়টা ওদের প্রাইসটা বেশি থাকে। আর রাজবাড়িতে থাকার অনুভূতি আলাদাই, উইথ মডার্ন অ্যামিনিটিস। এটা একটা কমন এরিয়া, আর চারপাশ দিয়ে এইরকম সব বারান্দা, আর তার মধ্যে মানে একদম টানা বারান্দা যেটাকে বলে, টানা বারান্দা,
আর তার পাশ দিয়ে কিন্তু সমস্ত এই যে রুমগুলো। এখানে আবার দেখতে পাচ্ছি ডাবল রুম, প্রাইস বেশি স্বভাবতই। আর এই যে ফ্রিল দেওয়া ব্যাপারটা আছে না, এই যে খাটের চারপাশে ফ্রিল, কি সুন্দর একটা আয়না। হ্যালো, আই এম ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। আর এখানেও একটা সাজানোর জিনিসপত্র আছে। এই দিকেও মনে হয় রুম রয়েছে, আর এইটা হলো রিসেপশন। এইটা এখানেও স্যান্ডেলাইট আছে একটা, রিসেপশন এটা। আর রিসেপশনে সব সাজসজ্জাগুলো বেশ সুন্দর। এই মেঝেটার জন্যই দুর্দান্ত লাগছে। চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আসলে এখানটা তো প্রাইভেট এরিয়া, লোকজন আছে। ইনি হলেন কুমার কমলা রঞ্জন রায়। এই হলো রেস্টুরেন্ট। এখানে এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করলাম, আর এবার আমরা যাচ্ছি কাশেম বাজার রাজবাড়ি। এটা ছোট তরফ, এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ভেতরটা ঘোরা যায়। তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। কাশেম বাজার রাজবাড়িতে আছি ছোট তরফে, আর বং প্যাশনেট ট্রাভেলারে আমি শ্রীতমা আছি। সবাইকে জানাই স্বাগত। আমরা এখন খাওয়া দাওয়া করলাম এখানকার রেস্টুরেন্টে। এবার আমরা ভেতরে যাব এবং রাজবাড়ির যে মিউজিয়াম এবং আরও জিনিসপত্র আছে সেগুলো আমরা একটু ঘুরে নেব। চল। আমরা এখান থেকে টিকিট কাটছি। এর সঙ্গে আমাদের হলো যিনি গাইড করবেন আর কি, তিনিও আছেন, তো আসছেন উনি। এখানে ছোট্ট সুগার অ্যান্ড স্পাইসের একটা দোকান রয়েছে আর কি। আর এই হলো কাশেম বাজার রাজবাড়ি। মহারাজা কৃষ্ণকান্ত বাবু ছিলেন ওয়ারেন হেস্টিংসের একজন মহাজন। ওয়ারেন হেস্টিংসের পরে 1773 থেকে 1785 সাল অবধি বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। এই মহারাজারা কাশিমবাজারে একটি দারুণ প্রাসাদ তৈরি করেছিলেন, যার কিছু অংশ বেনারসের মহারাজা চৈত্য সিংহর প্রাসাদ থেকে আনা খোদাই করা পাথর দিয়ে তৈরি হয়েছিল। মহারাজা কৃষ্ণকান্ত নন্দী এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এই বংশের মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী ছিলেন একজন পরোপকারী এবং শিক্ষার পৃষ্ঠপোষক ব্যক্তি। আমরা এখন রাজবাড়ির ভেতরে ঢুকছি, কিন্তু এখানে ভিডিও করা বারণ, তো ভিডিওতে কিছু দেখাতে পারবো না। তো আমরা 50 রুপিস দিয়ে এখানে টিকিট কেটেছি। ওকে, চলো। দীনবন্ধু রায় এই যে কাশেম বাজার রাজবাড়ি উনি প্রতিষ্ঠা করেছিলেন। এখন বংশানু পরম্পরায় আর কি ওনারা আছেন। এটা পুরো মিউজিয়াম, কিন্তু ভেতরে আর এক বড় তরফ যেটা আছে ওখানে কিন্তু থাকে আর কি রেসিডেন্স আর কি। আর সুগার অ্যান্ড স্পাইসের নাম তোমরা সবাই জানো, সেটা কিন্তু এই রাজবাড়ির যে মানে যারা মেম্বার আছেন আর কি, তার মাধ্যমেই সেটা কিন্তু সেই ব্যবসাটা চলে থাকে। কাম স্টে অ্যান্ড এক্সপিরিয়েন্স হিস্ট্রি অ্যালাইভ। এখানে রথের সময় কুস্তি হতো। আমরা এখন ঘুরে ঘুরে দেখছি এই কাশেম বাজার রাজবাড়ির ছোট তরফ। আর আমরা আবার ভেতরে যাচ্ছি এই দিকটায়, মেন গেট। এইখানে ওপরে হলো রাজবাড়িরা থাকে। আর এখন এখানে কিন্তু দুটো রুমও আছে, 14খানা রুম আছে। তিজোরি এখানে, মুগুর। এই জায়গাটা হলো রাজবাড়ির পুকুর। হ্যাঁ, আর এই পুকুরটা আগের দিনের ছেলেরা ব্যবহার করছিল, পুরুষরা ব্যবহার করছিল। রাজবাড়ির পেছনটা নাগেশ্বর ফুলের গাছ, নাগ জটাধারী গৌরী পাঠ, এই যে শিবলিঙ্গ, এই যে। ও বাহ, কি সুন্দর।
বেশ ভালো লাগে। আর এই যে এটা হলো পদ্ম, এটা হলো পাপড়িগুলো গৌ- পদ্ম। পদ্ম, এটা হলো গৌরী পাট, আর এটা হলো শিবলিঙ্গ, এটা গাছেই থেকে যায় আর এটা কি। নাগ। আর এটা নাগ, এটা নাগেশ্বর ফুলের গাছ। এই পুকুরটা অন্দর মহলের পুকুর, মেয়েরা ব্যবহার করতো এই পুকুর। আমরা চলে এলাম ভেতরের দিকে, এদিকে হলো গোবিন্দ মন্দির। হ্যাঁ, ওই 11টার মধ্যে পড়ে যায়, পুজো হয় সব। জগন্নাথ দেব, গোবিন্দ পুজো হয়। কি সুন্দর, গরুর দেব, বাহ, তখনকার দিনের স্যান্ডেলাইট। এই হলো রথ, ওইদিকে আর যাওয়া যাবে না বলে দিলেন কাশেম বাজারের রথ। এটা হলো পংক্তি ভোজনের দালান। এই জায়গাটায় আগে যখন পুজো হতো আর কি, পুজো এখনো হয়, সেই সময় এখানে খাওয়ানো দাওয়ানো হতো। আমি এখন আছি কাশেম বাজার রাজবাড়ির ঠাকুরদালা। এখানেই সমস্ত পুজোগুলো অনুষ্ঠিত হয়। একটা খুব সুন্দর ব্যাপার হলো, এখানে মাঝে একটা জায়গায় হলো পাঠা বলি টলি হতো, কিন্তু সবাই পা দিয়ে দেবে এই ভয়ে এখানে একটা মঙ্গল ঘট বসানো আছে। আবার এখানে কিন্তু রথেরও পুজো হয়, আবার তার সঙ্গে সঙ্গে দোল উৎসবের সময় রাধা মাধবকে এখানে সিংহাসন আছে, সেখানে বসানো হয়। আর এই ওপরে সিলিংটা দেখাই, এখানে সমস্ত টালি দেওয়া, আগের দিনের টালি সেটাই। আর এই যে এইখানটায় হলো সমস্ত প্রদীপ আছে রাখা। এই হলো শিব মন্দির, এই শিব মন্দির, আবার বাঘছাল আছে। আর এটা হলো লক্ষ্মী মন্দির, এইটা হলো লক্ষ্মী মন্দির। একটা শ্রান্ত ক্লান্ত দুপুরে আমরা রাজবাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর দুর্দান্ত লাগছে এই জায়গাটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।